যখন ছোট ছিলাম সারাক্ষণ দেখতাম আম্মা রান্নাঘরে। মেহমান আসলে প্রচুর রান্না করতো আর সারা দিনই সে রান্না করতো। তখন আমি শুধু আমার আম্মাকে বলতাম, আম্মা তোমার কত শান্তি, তুমি সারাদিন রান্না করো, তোমাকে তো পড়তে হয় না। তখন আমার আম্মা বলতো, মা তুমি এখনই শান্তি করতেছো, যখন রান্না বান্না করবা তখন বুঝবা। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ বলছিলাম আমার আম্মার গল্প, আর এইটা এখন আমার জীবনের বাস্তব চিত্র। আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারতেছি যে পড়াশোনা করার চেয়ে 3 বেলার রান্না ব্যবস্থা করা, ঘরটর গোছানো, এটা যে কতটা কঠিন। সকাল সকাল এরকম ফুলকো ফুলকো রুটি বানালাম, রুটি বানিয়ে ভেজে এরকম একটা পানি পানি একটা আলু ভাজি করি আমি। আমার বাবুর বাবা এটাই পছন্দ করে, একটু মানে নরম নরম হয়, তো এটা রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করে। একদম শুকনা ভাজিটা হচ্ছে এটা দিয়ে সকালবেলা সবাই এই যে রুটি পরোটা নাস্তা করে নিলাম। এই নাস্তাটা খুবই সাধারণ হলেই কিন্তু আমার কাছে খুব ভাল লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যেহেতু সারা দিন বৃষ্টি, কালকে রাত্রেও বৃষ্টি, আজকে সারাদিন বৃষ্টি, তো ভাবলাম একটা গরম কিছু হওয়া চাই। আর বাবুরাও তো বিরিয়ানি বলতে পাগল, আর আমিও, আমার কাছে মনে হয় এইটাই দুনিয়ার সবচেয়ে সহজ রান্না। যত ঝটপট রান্না করে আমি রান্নাঘর থেকে বের হয়ে যেতে পারি। আমি একটা তেহারির মশলা নিয়ে দেখেন লেবুগুলোকে চিপে দিয়ে দুধ দিয়ে দিচ্ছি এবং এটার জন্য কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এখন আমার দুধটা গলেনি, এর জন্য দুধের পুরোটাই দিয়ে দিলাম, গলতে থাকুক। তো এটাকে আমি এভাবে করে মেখে রেখে দিলাম। এদিকে 1 কেজি পরিমাণ চাল রান্না করব, যেহেতু আমরা 4 জন, আমাদের দুপুর এবং রাত হয়ে যাবে। আর যদি বেঁচে যায় তাহলে আমার বাবুরা টিফিনে নিয়ে যাবে, এজন্য 1 কেজি দিয়ে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ ভাজছি। আর বেরেস্তাটা কিন্তু বিরিয়ানিতে না দিলে একদমই মজা হয় না। আমি বেরেস্তায় সবসময় একটু লবণ দিই। যারা মচমচা বেরেস্তার একদম গোপন রহস্য জানতে চান তাদের জন্য কিন্তু একটা টপিক কিন্তু আমি বলে দিলাম। এখানে যদি বেরেস্তা ভাজার সময় একটু লবণ ছিটিয়ে দেন, একটা মজার মচমচে বেরেস্তা হবে, একদম মচমচা। আর এখানে আমি বেরেস্তা কিছুটা পাতিলে থাকবে আর কিছুটা তুলে নিয়েছি। তো একটু বেরেস্তার মধ্যে আমি আমার মেরিনেট করে রাখা বিরিয়ানিগুলো কিন্তু, মানে বিরিয়ানির যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অনেকে কিন্তু আলাদাভাবে মুরগি রান্না করে, আবার আলাদাভাবে পোলাও রান্না করে তার সাথে মিশিয়ে দেয়। এত ঝামেলা কে করে বাবা? আমার আম্মার মতো আমি সারা দিন রান্নাঘরে থাকতে রাজি না। এখন আমি বুঝি রান্নাঘরে থাকতে কত কষ্ট। আমি এক পাতিলে রান্না করে একদম শেষ দিয়ে দিই। এর জন্যই এই দুনিয়ার সবচেয়ে সহজ রান্না আমার কাছে বিরিয়ানি। আপনারা কে কীভাবে রান্না করেন আর আমার মতো সহজ করে রাখতে চাইলে আমার প্রসেসগুলো ফলো করতে পারেন। এখন খাওয়ার পালা, এখন খাচ্ছি মজা করে। আর বিরিয়ানিতে কিন্তু আলুটা কিন্তু আমার কাছে খুব দারুণ লাগে। প্রচুর মাংস থাকলেও আমি একটু আলু ভেজে দিই। আপনারা কারা কারা বিরিয়ানিতে আলু পছন্দ করেন অবশ্যই বলবেন। আমি কিন্তু ভাই পটেটো লাভার। এই যে বিরিয়ানির সাথে আমার আলু লাগে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট এবং গঠনমূলক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, ফলো আমাকে নিয়ে যেতে পারে আমার স্বপ্নের কাছে। আল্লাহ হাফেজ।